বিশাল এই দিঘিটি প্রায় ৩০০ বছরের প্রাচীন, যেটি খনন করেন রাজা সুবিদ নারায়ণ। কিন্তু দিঘি খননের পরেও এতে পানি না উঠায় স্বপ্ন মোতাবেক তার সুন্দরী স্ত্রী কমলা রানী গঙ্গা দেবীর পূজা দিয়ে দিঘিতে নামা মাত্রই পানি উঠা শুরু হয়, কিন্তু রানী পানিতে তলিয়ে যান। রাজা যখন রানীর শোকে মর্মাহত, তখন তিনি স্বপ্নে দেখেন তিনি যদি প্রতিদিন সূর্যোদয়ের সময় তার ছোট ছেলেকে নিয়ে দিঘির পাড়ে আসেন, তাহলে রানী তার বাচ্চাকে দুধ পান করাবেন। কিন্তু শর্ত হলো রাজা 12 বছরে রানীকে স্পর্শ করতে পারবে না, তাহলে রানী আবার ফিরে আসবে। স্বপ্ন মোতাবেক রাজা প্রতিদিন দিঘির পাড়ে আসতেন আর রানী তার বাচ্চাকে দুধ পান করাতেন। দূর থেকে রাজা তা দেখতেন। একদিন রাজার ধৈর্যচ্যুতি ঘটলে রানীর শাড়ি ধরে টান দেন। রানী তখন দিঘিতে ঝাঁপ দিয়ে বলেন, আমি আর দিঘিতে থাকবো না। পরে একটি নৌকা ভেসে উঠে আর রানী সেই নৌকায় উঠে দিঘিতে তলিয়ে যান। দিঘিটির পশ্চিম পারে রাজা ও তার ছেলের কবর আজও দেখা যায়। ধারণা করা হয় তিনি মৃত্যুর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিঘিটির পশ্চিম পারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী হযরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের কবর রয়েছে। কে জানে, হয়তো তার কাছেই রাজা সুবিদ নারায়ণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিঘিটি কমলা রানীর দিঘি বা সাগর দিঘি নামেও স্থানীয়দের কাছে পরিচিত।